আজ আমি আপনাদের সাথে খুবই একটা সহজ এবং খুবই অসাধারণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল, যেটা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। প্রায় কম বেশি সবার বাড়িতেই শীতকালে এই রেসিপিটা হয়ে থাকে, কিন্তু এক একজনের বাড়িতে এক এক রকম বানানোর পদ্ধতি। তো আমি যেভাবে করেছি এইভাবে করে খুব সুন্দর লাগে খেতে। আপনারা প্লিজ একবার এইভাবে করে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। তো নমস্কার বন্ধুরা, রেসিপি সুই সানভিকাতে সবাইকে স্বাগত জানাই। আসুন তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমে আমি কাতলা মাছ গাদা পেটি মিলিয়ে নিয়েছি, এর সঙ্গে আমি হলুদ আর নুন মাখিয়ে মাছটাকে ভেজে নেব। আর আমি এরকম বড় বড় করে ফুলকপি আর আলু কেটেছি। এরপর একটা পেস্ট করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা দুটো পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, টমেটো, একটা টমেটো নিয়েছি বড় সাইজের, এটার পেস্ট করে নিয়েছি আমি। তারপরে একটা গুঁড়ো মশলার পেস্ট করব, যেখানে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ নিয়েছি, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর সামান্য একটু গরম জল দিয়ে এটা একটা পেস্ট করে নেব আমি। এই রেসিপিটা অসাধারণ লাগে খেতে। শীতের দিনে কিন্তু এরকম মাছের ঝোল কিন্তু ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। এবার একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি জল, নুন দিয়ে জলটাকে একটু গরম করে নিয়ে ফুলকপিগুলোকে দিয়ে আমি গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি। ফুলকপিগুলো সেদ্ধ করিনি, গরম জলে জাস্ট দিয়ে বন্ধ করে দিয়েছি, যাতে পোকা বা কোনো নোংরা থাকলে বেরিয়ে যায়। তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর মাছগুলো একে একে ভেজে নেব। লাল করে মাছগুলোকে আমি 2 বারে ভেজে নিব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে লাল করে, আরেকবার আমি দিয়ে দিলাম বাকি মাছগুলো লাল করে আমি ভেজে তুলে নিচ্ছি। এরপরে ওই তেলে আমি ভেজে নিচ্ছি ফুলকপি, একটু হলুদ লবণ দিয়ে আমি ফুলকপিগুলোকে লাল করে ভেজে তুলে নেব। আপনারা এইভাবে করে একবার রান্না করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছিল আপনাদের মাছের ঝোল। এবার ফুলকপিগুলো তোলার পরে এবার আলুগুলোকেও আমি নুন হলুদ দিয়ে একটু ভেজে তুলে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, 1 চামচ জিরে ফোড়ন দিয়ে আমি যে পেঁয়াজ আর টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করার পরে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। সেটাও আমি 1 থেকে 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে যে গুঁড়ো মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আমি এটা 3 থেকে 4 মিনিট ভালো করে কষাবো। কষা হয়ে গেছে মোটামুটি আমার। এরপরে দিয়ে দিলাম ভাজা আলুগুলো। ভাজা আলুগুলো আমি আগে দিচ্ছি যাতে একটু সেদ্ধ হয়ে যায়। সামান্য একটু মশলার জল দিলাম, জল দিয়ে 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি নুনটা দিলাম, কারণ নুন আমি আগেও দিয়েছি, মাছ ভাজাতে নুন দিয়েছি, ফুলকপি আলু ভাজার সময়ও নুন দিয়েছি, নুনটা একটু বুঝে শুনে দিতে হবে। তারপর আমি ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। আমার কিন্তু মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে, আলুগুলোও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো 1 থেকে 2 মিনিট ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, ঝোলের জল। আপনারা ঝোল যেমন পছন্দ করবেন তেমনই দেবেন জলটা। এবার আমি এটা ঢেকে দিলাম। 4 থেকে 5 মিনিট এটাকে আমি ঢেকে রেখেছিলাম। ঢাকা খুলে এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়েছি। তারপর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমার কিন্তু মাছ হয়ে গেছে। ফুলকপি আলু দিয়ে পাতলা ঝোল দারুণ লাগে খেতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক, একটা শেয়ার করবেন, ফলো করবেন, আমার সঙ্গে থাকবেন। যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে আমার সঙ্গে থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।